ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান। তাকে গ্রহণে এরই মধ্যে কোপেনহেগেনের সম্মতি চেয়ে চিঠি পাঠিয়েছে সরকার। ক্লিয়ারেন্স পেয়ে গেলে তার নিয়োগ চূড়ান্ত হবে। এছাড়া প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও তার বোন হুসনা সিদ্দিকীকেও রাষ্ট্রদূত বানাতে চায় অন্তর্বর্তী সরকার। অস্বাভাবিক এসব নিয়োগের প্রস্তাবে রীতিমতো তোলপাড় চলছে সেগুনবাগিচায়। সংশ্লিষ্টরা বলছেন, তাদের রাষ্ট্রদূত হওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে বলি দিতে হচ্ছে পেশাদার কূটনীতিকদের। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং তার বোন হুসনা সিদ্দিকীর একসঙ্গে রাষ্ট্রদূত হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। লুৎফে সিদ্দিকীর পছন্দ সিঙ্গাপুর আর তার বোনের পছন্দ নেদারল্যান্ড। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ইউনুস সেন্টারের সাবেক নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদের পছন্দ ইউরোপ, যদিও সেখানে কোনো ভ্যাকেন্সি নেই। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।